আমরা এসেছিলাম মরুভূমি সফরে। এমনিতেই তো এই মরুদেশে থাকি, চারিদিকেই শুধু বালি, তারও মধ্যে যেখানে যেখানে বালির পাহাড় সেইখানগুলোতেই এই ডেজার্ট সাফারি হয়। তিন্নিকে দেখো কিভাবে দৌড়াচ্ছে, একবার দৌড়ে দৌড়ে নামছে আবার দৌড়ে উঠছে। বললাম দাঁড়া, সানসেট নিয়ে তোর একটু ফটো তুলি, তা কেমন পোজ দিচ্ছে দেখো। আমার হাজব্যান্ডের ভাই আর তার ফ্যামিলি এসেছিল, ওদেরকে নিয়েই ঘোরাতে এসেছিলাম এই ডেজার্ট সাফারি। আর এই হলো তিন্নির কাজিনরা, খুব খুশি কটা দিন ওদের সাথে থাকতে পেরে। ব্যাগ থেকে মাস্ক বার করে তিন্নিকে দিলাম, বলছি পরে থাক, এত বালি ছড়াচ্ছে নিজেই, তবে কে আর কার কথা শোনে, কিভাবে পড়েছে দেখো। এই যে আমরা হাঁটছি বালির উপর দিয়ে, আর তিতাস হাঁটছে বরফের উপর দিয়ে, কানাডায় টরেন্টোতে। তিতাসের বুটসের আওয়াজ। এটা ওর ওখানে সকাল 9টার ভিডিও। কলেজ যাচ্ছে, ওর লাস্ট ডে অফ কলেজ, তারপরেই ওর 2 উইকসের ছুটি। তারপর সেই দিনই দুপুর 2টোয় কলেজ ক্যাম্পাসের এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে ক্লাস করতে যাচ্ছে। এবার কলেজ শেষে 5টায় হোস্টেল রুমে ফিরছে। বিকাল 5টা, আর মনে হচ্ছে দেখো যেন মধ্যরাত। 5টাতেই সূর্যাস্ত হয়ে গিয়ে এমন অন্ধকার, আর কীরকম স্নোফল হচ্ছে দেখো। এই সময় ওদের ওখানে -13, -14 ডিগ্রি চলছে টেম্পারেচার। তবে আনন্দের কথা হলো আজকেই ওর কলেজের ছুটি পড়ে গিয়ে তিতাস আসছে 2 উইকসের জন্য বাড়ি। তিতাস কলেজ ক্যাম্পাসেরই হস্টেলে থাকে। এই যে হস্টেল বিল্ডিংয়ে ঢোকার আগে আবার চারপাশটা দেখিয়ে দিচ্ছে যে কতটা বরফ জমেছে। এটা পরের দিন হোস্টেল থেকে বেরোচ্ছে বাড়ি আসার উদ্দেশ্যে। এবার উবের ধরে যাবে এয়ারপোর্ট। তবে এই তো শুরু হলো সবে ওখানে এই বরফ পড়া। যখন ফিরে যাবে মিড-জানুয়ারি, আরও সাদা হয়ে যাবে চারিধার। আমাদের তো ছবিতে দেখতে বেশ ভালোই লাগে। ওকে বলি সবসময় যে ভিডিও তুলে পাঠা, কিন্তু যারা থাকে তারাই বোঝে। আমিও ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।